অ্যালার্ম আমি দিয়েছি। ওর ভার্সিটিতে যেতে হবে। আজকে ক্লাসে যাবো না রে মামা, খুব টায়ার্ড লাগতেছে। আজকে ক্লাস না, এক্সাম। ওরকম দুই একটা ক্লাস টেস্ট না দিলে কিচ্ছু হয় না। আরে বাবা, ক্লাস টেস্ট না, ফাইনাল এক্সাম, সেমিস্টার ফাইনাল। সেমিস্টার ফাইনাল? কয়েকদিন আগে না সেমিস্টার ফাইনাল দিয়ে ফেল করলাম, আজকে আবার সেমিস্টার ফাইনাল হবে কেমনে? কয় দিন না কয় মাস, তোদের খবর আছে? তোরা রেডি হয়ে নিচে আয়, আমি তোদের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? বাজে রিনি রিনি চিনি চিনি তোমার হয়েছে চিনি চিনি মনে মনে। মার্জুক রাসেল কই? চল, ওরা আসবে। বন্ধু স্পর্শ, তুমি একটু নেমে দাঁড়াও, আমরা দুজন বসি, তারপরে তুমি আমাদের ধরে বসো। ঠিক আছে। এই, আমি কোথায় বসবো? আমার টান দে টান দে টান দে। স্পর্শ, আরে ও যেমনে বসছিল রিক্সা দিয়ে আসতে পারবে। এই রিক্সা দিয়ে আনো। এই নাবিল, এই আমাকে নিয়ে যাবি না? এমন প্রশ্ন কেউ করে? আমি তো পারি না, আমার পিছনেরটা পারে না, তারপরেরটাও পারে না। স্যার এই প্রশ্নটা করে বুঝিয়ে দিয়েছে যে স্যার ক্লাসে কিছু পড়াই নাই, এর লেগে কেউই পারে না। ঠিক বলছিস। কি এবারে তোরা ফেল করবি না? তোরা কে বলছে? এভাবে ফেল করতে থাক, দুদিন পর নাবিলের মতো তোদেরকেও সবাই আদু ভাই বলে ডাকবে। বন্ধু স্পর্শ, অন্যের দুঃখে কাতর হতে হবে তোমাকে, আর যদি তা না হও না, এই যে তোমার নাম আছে না স্পর্শ কাতর, এটা বদলে স্পর্শ পরিহাস করে দেব। জুকসটা মজা পেলাম না, সরি। তুমি কখন আসছো? অনেকক্ষণ। তোমার এক্সাম কেমন হয়েছে সেটা বলো। আর কেমন হবে? প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে ম্যাথ লাগাই দিতে হবে। আরে আমি যদি ম্যাথই পারতাম তাহলে বিবিএতে ভর্তি হইতাম। সেম এক্সকিউজ তুমি লাস্ট সেমিস্টারে দিছো, একই অজুহাতে বারবার ফেল করতে তোমার লজ্জা লাগে না? এতে লজ্জা লাগার কি আছে? মানুষের দুর্বলতা থাকতে পারে না? থাকো তুমি তোমার দুর্বলতা নিয়ে, আর বারবার ফেল করতে থাকো। ফেলার ইজ দ্য পিলার ইজ দ্য সাকসেস। নিশ্চয় আমার জন্য বড় কোনো সাকসেস ওয়েট করতেছে। তোমার জন্য না এখন কোনো পিলারই অবশিষ্ট নাই, বুঝছো? তুমি এখন হাওয়ায় ভাসতেছো, কয়দিন পরে তোমার স্টুডেন্টশিপ থাকে কিনা দেখো। বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, এরা কেউ সেমিস্টার ফাইনাল শেষ করতে পারছে? পারে নাই তো। থামো, তোমার চাপাবাজি আমি লাস্ট সেমিস্টার থেকে শুনতেছি, আর শুনবো না, বুঝছো? তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো শোনো। বলো। আমি তোমাকে আব্বা আসসালামু আলাইকুম। জি আব্বা, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ জি, সদরঘাট। কখন নামছেন? হ্যাঁ হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। মার্জুক রাসেল, তোরা বাসায় যেতে হবে। পাগলের মতো পড়ছি কেন? আব্বা ঢাকায় এসে ডাক্তার দেখাইতে। তুই কি ডাক্তার? তুই তো কেন? আরে গাধা, ঢাকায় আসছে মানে আমাদের বাসায় উঠবে। বাসার কি অবস্থা? ও শিট শিট শিট, সব থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে, টাইম আছে, চল। ওট ওট ওট। তোরা কই যাস? আয় আয়, কিছু একটা নিয়ে আয়। মনু, এটা 10 নম্বর বাড়ি না? হ্যাঁ। এই যে মুরব্বি, কার কাছে যাবেন? বলা গেদুর কাছে যাবো। এই বাড়িতে কোনো গেজু বেজু থাকে না, আপনি চলে যান, বেরোন এখান থেকে, বেরোন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বেটা, দরজা বলতে এত দেরি করছো, কি ফোন নাই? হ্যাঁ
ও আড্ডা দিতে আসল। আব্বা এরা আমার সাথেই থাকে। আমি একটু গাওটা দুই আই, হ্যাঁ আসবো। এই গালে গিয়েছে। বাপ রে, আব্বা ওর নাম মার্জুক আর ও রাসেল, আমরা একসাথে পড়ি। কি নাম বললা? মারজুক? জি আঙ্কেল, মার্জুক। এই যে মারজুক শব্দটা দেশি না বিদেশি? আঙ্কেল এটা তো আরবি নাম। তো এই শব্দের বাংলা মানে তুমি বলতে পারবা? জি আঙ্কেল, এটার মানে হলো ভাগ্যবান।